ওয়ার্ল্ড ব্যাংকের এখানে তথ্য অনুযায়ী যে শহরের জনসংখ্যা হচ্ছে বাংলাদেশে 41%, এবং এর মধ্যে হচ্ছে 37% এই নগরের জনসংখ্যাটা হচ্ছে শুধু যে গ্রেটার ঢাকা বা বৃহত্তর ঢাকার মধ্যে হচ্ছে কনসেন্ট্রেটেড আছে। না, এটার মধ্যে হচ্ছে যদি আমি দেখি এখানে, যদি আপনার আরো তথ্য অনুযায়ী যে প্রায় 2,40,00,000 জনসংখ্যা 2025 সালে হচ্ছে শুধু গ্রেটার ঢাকাতে পাবো। এটা হচ্ছে একদম হচ্ছে লেটেস্ট ফিগার এখানে হচ্ছে ইউএন তথ্য অনুযায়ী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং আমি যদি ঢাকার যে আরবান কোর বলি, বা ঢাকার যেখানে হচ্ছে বলবো যে এখানে হচ্ছে যে মেট্রোপলিটন এরিয়া যে একদম এখানে কেন্দ্রস্থল, সে মাত্র 300 কিলোমিটার স্কোয়ার। এবং এখানে আমি একটা কথা বলে দিব যে এখানে আমি ঢাকার যখন আরবান ডেন্সিটি খুঁজছিলাম, আমি বেশ একটু ঝামেলায় পড়লাম। কেন, একটা হচ্ছে ইউএনএ এখান থেকে দেখছি হচ্ছে প্রায় 79,000, 79,000। আবার ইকোনমিক্স দেখছি হচ্ছে 24,000। ইকোনমিক্স যেখানে আপনার এখানে আপডেট আছে। তো এটার ডিফারেন্সটা কি? এটা হচ্ছে মেজারমেন্টের। একজন আরবান কোড নিয়েছে এখানে হচ্ছে 300 কিলোমিটার, আরেকজন নিয়েছে হচ্ছে যে গ্রেটার ঢাকা এরিয়াটা নিয়েছে। কিন্তু আপনি যেই তথ্যটাই ধরেন, একটা ব্যাপার হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে যে ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা শহর। এটা হচ্ছে প্রথম জিনিসটা যেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি যখন বলবো যে ঢাকাকে হচ্ছে যে আমি সুন্দর করে এখানে হচ্ছে ব্লক ওয়াইজ বিল্ডিং করবো ইত্যাদি করবো, তাহলে প্রশ্ন থাকে এত বড় ঘনবসতিপূর্ণ এই জায়গাটাকে আমি কি করব? এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। এক, তার সাথে সাথে হচ্ছে যদি আমি এখন আবাসন খাতে যাই বা রেসিডেন্সিয়াল সেক্টরে যাই, এখানে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাহিদা এবং যোগানের এখানে হচ্ছে যে অসামঞ্জস্য। এখানে কেন হচ্ছে যে আমরা যদি ইউএনও এস্টিমেট অনুযায়ী, এবং হচ্ছে তার জন্য আমি যদি ইউএনও এস্টিমেট যতটা পেরেছি চেষ্টা করেছি, সেটা হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে। তো ইউএনও এস্টিমেট হচ্ছে যে আমাদের যে হাউজিং এর যে এখানে বা হচ্ছে যে আবাসন খাতের যে এখানে আমাদের যে ঘাটতি, এটা কতটা হচ্ছে 6 মিলিয়ন ইউনিট। 6 মিলিয়ন ইউনিটের ঘাটতি আছে আমাদের। এবং এটা হচ্ছে 2030 সালে এটা হচ্ছে 10.5 মিলিয়ন ইউনিটের হবে। মানে চাহিদার চেয়ে সরবরাহ হচ্ছে 10.5 মিলিয়ন ইউনিট কম। কারণ বুঝতে পারছেন যে আবাসন খাতের কত বড় সংকট এখনই বিদ্যমান, সামনে এটা আরো প্রকট হবে। আগে আমি আপনাকে বলেছি এগুলো কেন বলছি, বলার জন্য আমি বলতে পারি হচ্ছে যে প্ল্যান সিটি এখানে হয়েছে, এখানে পরিকল্পিত নগরী হয়েছে, আমার এখানে নানান ধরনের এইভাবে ঢাকাকে সাজাতে হবে। নিশ্চয়ই আমিও চাই যে হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে এখন সালমান খানের মতো আমি এখানে বডি বিল্ডিং করে আগের মতো আমার চুলে হেয়ার ইমপ্ল্যান্ট করতে পারি, কিন্তু আমার তো এখনকার যে আমার যে ইনফ্রাস্ট্রাকচারটা দেখতে হবে। তো আই হ্যাভ টু ওয়ার্ক উইথ হোয়াট আই হ্যাভ। তো আমার এখানে হচ্ছে চাহিদা এবং হচ্ছে সরবরাহ হচ্ছে প্রচুর এখানে হচ্ছে ঘাটতি। এছাড়া আমি যদি এখানে বলি এখানে যে প্রত্যেক বছরে বাংলাদেশের এখানে হচ্ছে অ্যাপার্টমেন্টের চাহিদা, যে ফ্ল্যাটে আমরা থাকি, এটা হচ্ছে 1 লাখ গড়ে। কিন্তু আমাদের রিয়েল এস্টেট সেক্টরে এখানে ওরা মাত্র 8% হচ্ছে এটা হচ্ছে সরবরাহটা দিতে পারে।